এখন একটা হায়ার ইনভার্টার এসির কাজ করতে চলে এসেছি। এসিটা চার্জিং ভাল্ব আছে, এই চার্জিং ভাল্বে এখানে লিক আছে, এক নম্বর কথা। দু নম্বর হচ্ছে এসিটার এখন জল পড়া কেস আছে আর মেশিন প্রচুর ব্লক আছে। তো এসিটাকে নামিয়ে এখন কেমিক্যাল ওয়াশ করব, যেটা আমার ফেভারিট সার্ভিস। ওইটা করলে আশা করি আপনার এসির কাস্টমারের জল পড়াও বন্ধ হয়ে যাবে, আর এসিতে যেটুকু গ্যাস কম আছে ওটাও রিফিল করতে হবে। এখন দেখা যাক কতদূর কী হয়। মেশিনটা খুলছো? আমি এখন মেশিনটা খোলা হচ্ছে, মেশিনটা খুলছি। উইন্ডোটা নামাবো, উইন্ডোরে কুলিং কয়েলের মধ্যে পুরো শ্যাওলা জমে আছে, প্লাস ওয়াটার প্রবলেম হচ্ছে। তো এখন মেশিনটা নামিয়ে কেমিক্যাল ওয়াশ হবে, তাহলে গিয়ে জলের প্রবলেম সলভ হবে। আরবান ক্লাব থেকেও কাজ হয়েছিল, কাস্টমার অন্য কাউকে দিয়ে এসি ফিটিং করেছিল, তারপরে সার্ভিস করেছিল, সার্ভিসের পর আবার জল পড়ছিল। আরবান ক্লাব এসে দেখে গেছে, প্রবলেম সলভ পাইনি। এখন আমি কাজ করছি, দেখা যাক কতদূর কী হয়। দাদা কি হচ্ছে? এখন মেশিনটা খোলা হয়ে গেছে, এখন মেশিনটা নামাবো। কমপ্লেক্স ক্যান্ডারে মেশিনটা নামলো, এই দেখে বাঁ দিকে গর্ত করা আছে। বাঁ দিকে গর্ত থাকলে সবসময় কাজ করতে সুবিধা হয়। এই নাটটা যে আছে, এই নাটটা ঘরের ভেতরে থাকে, এটা খুলতে 1 মিনিট সময় লাগে। এই হচ্ছে ঘটা। আপনারা যখনই এসি ইনস্টল করাবেন, গর্ত সবসময় বাঁ দিকে করাবেন, যত টেকনিশিয়ান বলুক ডান দিকে, বাঁ দিকেই করাবেন। ঘরের ভেতর থেকে কাজটা হয়। যখন দেখুন, আমরা যখন সিবিআইসি সার্ভিস থেকে যখন আমি এসি সার্ভিস করি, সামনে কয়েল, ব্যাক কয়েল হচ্ছে এটা হচ্ছে ওয়াটার ট্রে। দেখুন ওয়াটার ট্রে কত পাক জমে আছে, এই জন্য জলটা পড়ে। আমি তাও চেষ্টা করি ফর্ম দিয়ে সার্ভিস করে এই পাকটা তোলার জন্য। মাঝে মাঝে কিছু কিছু মেশিনের পাকগুলো বেরিয়ে যায়, কিছু কিছু মেশিনের পাকগুলো বেরোতে চায় না, সেই ক্ষেত্রে এসি থেকে সার্ভিসের পর জল পড়ে। আমার ক্ষেত্রে কেন, অনেক টেকনিশিয়ানের ক্ষেত্রে এসি থেকে জল পড়ে। তো আপনারা ভাবেন যে এসি সার্ভিসের আগে আমার জল পড়ছিল না, এসি সার্ভিসের পর কেন জল পড়ছে? এর কারণ হচ্ছে এইটাই, এই যে ব্যাক ট্রে দেখতে পাচ্ছেন এত নোংরা, প্লাস হচ্ছে ওয়াটার ট্রে দেখুন পুরো শ্যাওলা জমে আছে, এই দেখুন পুরো কালো কার্বন পড়ে আছে। তো এইসব কারণের জন্য জলটা পড়ে। তো টেকনিশিয়ান মেশিন খুলে এক জায়গা থেকে আরেক জায়গায় ফিটিং করিয়েছিল, তখন সার্ভিস করিয়েছিল জেট পাম্প দিয়ে, জেট পাম্প দিয়ে জ্যাকেট পরিয়ে সার্ভিস করেছিল। তারপরে জল পড়ছিল, আবার আরবান ক্লাব থেকে ডেকেছিল, তারাও প্রবলেম সলভ করে দিয়ে গেছিলো। দু একদিন জল পড়িনি, আবার জল পড়ছে। সেই পুরোনো চাল হাতে পারে, কাস্টমার আমাকে আবার ঘুরে ফিরে ডেকেছে, তুমি আসো, তুমি যাও। তখন এসে আবার দেখছি মেশিনটার এই প্রবলেম হয়ে আছে, বাধ্য হয়ে মেশিনটাকে এখন নামিয়েছি। এখন মেশিনটাকে কেমিক্যাল ওয়াশ হবে। কেমিক্যাল ওয়াশ না করলে এই মেশিনটা এরকম 10,000 থাকলে যতই জেট পাম্প ফর্ম দিয়ে সার্ভিস করুন, জলের প্রবলেম সলভ হবে না, হবে না, হবে। এই জন্য মেশিনটা এখন নামিয়েছি, কুলিং কয়েল আর হচ্ছে ব্যাক কয়েল, আর পুরো মেশিনটাই এখন সার্ভিস করে। দেখা যাক কতদূর ঠিক। তো এখন আমি সার্ভিস করছি কেমিক্যাল ওয়াশ। মেশিনে প্রচুর প্রবলেম আছে, তো এই কাজটা আমার করতে খুবই ভালো লাগে। তো কাজটা এখন সবই শুরু করেছি, বডিগুলো এখন ধোয়া হচ্ছে, আমার হেল্পার ধুচ্ছে। তো এখন দেখা যাক কতদূর কী হয়। এই পার্ট কুলিং কয়েল, ব্লুয়ার, মোটরটা খুলছে না। তোমার হচ্ছে এটা দিয়েছি WB-40, দেখা যাক খুলে কিনা, অনেকটা দিয়েছি। তো এখন মেশিনটা সার্ভিস হবে। দেখতে পাচ্ছেন কত নোংরা পাক জমে আছে, খালের পাক। এই ওয়াটার প্রবলেম হচ্ছিলো, এখন মেশিনটা খুলে পাটে পাটে সার্ভিস হচ্ছে। এইভাবে সার্ভিস যদি আপনারা করাতে চান তো সিবিআইসি সার্ভিস প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এইভাবে সার্ভিস করে অভ্যস্ত, তো আমরা সবসময় করে থাকি। মেশিন 8 বছর হোক ইয়া 10 বছর হোক, সিল প্যাক এসির মতন ঠান্ডা করবে, ওয়াটার প্রবলেমও সলভ হবে। তার দায়িত্ব প্রসেনজিৎ পাল সিবিআইসি সার্ভিসের। তো এই কেমিক্যালটা এখন দেওয়া হয়েছে, এখন সার্ভিস হবে। অনেক টেকনিশিয়ানরা অনেক কাস্টমারকে বলে কেমিক্যাল দিতে নেই, তো আমি বলি কেমিক্যাল দিয়ে করবো আর করে থাকি। ফর্ম দিয়ে করলে অত বেটার পরিষ্কার হয় না। কখনো কখনো অল্প নোংরা থাকলে ফর্ম নামিয়ে ফর্ম দিয়ে করলাম, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আপনার দেখুন কত নোংরা বেড়াচ্ছে, এইগুলো এত ডাস্ট কখনো ফর্ম দিয়ে বেরোতে চায় না। তো এইগুলো কালি, কার্বন, তো এইগুলো কেমিক্যাল ছাড়া উপায় নেই। যেমন আমি কেমিক্যাল ঢাকবো, ওরকম আমাকে সার্ভিসের জন্য একে সময় দিয়ে সার্ভিসটা করতে হবে, নোংরাটা বার করতে হবে। তো অনেকের ধৈর্য শক্তি নেই, অল্প অল্প জল দিয়ে সার্ভিস করে দিয়ে চলে যায়, তখনই কয়েলগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আমি তা করি না, আমি সেটা করে অভ্যস্ত না। তো আমরা যেইভাবে কাজ করি, যেইভাবে আমরা কাজ করে অভ্যস্ত, দেখুন সব কালি বেরোচ্ছে। এবার দেখুন কুলিং কয়েলটা গ্লেজ মারছে, দেখেছেন? তো এখন সার্ভিসের পর আপনারা দেখুন কাজটা কেমন কী করে।
মেশিনটা সার্ভিসের আগে কেমন ছিল এবং সার্ভিসের পরে পুরো রূপোর মতন চকচক চকচক করছে। এরকমই সার্ভিস করে থাকি আমি অভ্যস্ত। কিছু কিছু মেশিনে ফর্ম দিয়ে করা যায়, কিন্তু সব মেশিনে ফর্ম দিয়ে করা যায় না। এই মেশিনে প্রচুর 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 ডাস্ট আর কালি ছিল, তো এই ক্ষেত্রে ফর্ম দিয়েই করতে হতো। ফর্ম দিয়ে না করলে কাস্টমার স্যাটিসফাই হতো। কাস্টমার স্যাটিসফাই হওয়ার আগে প্রসেনজিৎকেও তো স্যাটিসফাই হতে হবে, সিওআইএসসি সার্ভিস প্রসেনজিৎকে, তারপর তো কাস্টমার স্যাটিসফাই হবে। আমি যখন স্যাটিসফাই হবো তখন কাস্টমারও স্যাটিসফাই হবে। এই হচ্ছে ঘটনা। তো কাজটা কাজের মতন করতে হবে। অনেকে ভয় পায় যে কেমিক্যাল দিয়ে ওয়াশ করতে, তো যেমন কেমিক্যাল দিতে হয় ওরকম জলও দিতে হয়। তো ওই জন্য একটা এসি সার্ভিস করতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। এই হচ্ছে কথা। কাজটা কাজের মতন করতে গেলে সময়ও লাগে, আর কাজটাও বেটার হলে কাস্টমারের কাছ থেকে ভালো ফিডব্যাকও পাওয়া যায়। ফিডব্যাকটা পাওয়ার জন্য এত ভালো। এই হচ্ছে কথা। দাদা এটা তো খুব ভালো সার্ভিস হয়েছে। পুরো নতুনের মতো লাগছে কি না এসিটা? হ্যাঁ, পুরো চকচক করছে। মেশিনটা ফিটিং হবে। উইক কয়েল পুরো কার্বন ছিল, কেমিক্যাল দিয়ে ওয়াশ করে দিয়েছি। এখন মেশিনটা একদম রূপোর মতন চকচক করছে। ঠান্ডা ক্যাপাসিটি বেড়ে যাবে। আর পুরো এই ট্রেগুলো ছিল, এর মধ্যে যে নোংরাগুলো জমে ওইগুলোর জন্য ওয়াটার প্রবলেম হচ্ছে বা ঠান্ডা প্রবলেম ছিল। এখন মেশিনটা পুরো নতুনের মতো হয়ে গেছে। এখন মেশিনটা ফিটিং করে চালাবো, কাস্টমারকে ফিডব্যাক নেবো, দেখা যাবে। এখন এসিটা সার্ভিস হয়ে গেছে, মেশিনটা ফিটিং করে দিয়েছি। হায়ার কোম্পানির এসি আছে, দেখা যাক কতদূর কী হয়। তো সিওআইএসসি সার্ভিস থেকে এখন আমার কাজটা হয়ে গেছে, এসিটা কেমিক্যাল ওয়াশ করেছি। তো কাজটা কেমন কী হলো, কাস্টমার কী বলছে একটু শুনে নিই। मैडम सीवाईएससी सर्विस से प्रोसनजीत जो मशीन से आपका पानी गिर रहा था उसको उतार के जो काम तो किया, मोटा मोटी आपको 3.5-4 घंटा तो लगा काम करने में। तो अभी फ़िलहाल एसी में कैसा लग रहा है अभी आपका एसी? मेरे एसी से बहुत पानी गिर रहा था एक्चुअली, तो बहुत परेशानी हो रही थी हमें। मैंने जैसे ही भैया को फ़ोन किया वो तुरंत आ गए और 3-4 घंटा कंटिन्यूअस काम किया भैया ने। और अभी मेरा एसी जो बहुत अच्छे से वर्क कर रहा है। तो आप सर मैडम पानी नहीं गिर रहा तो अभी फ़िलहाल? नहीं, अभी पानी नहीं गिर रहा है। तो आप किसी को भी ज़रूरत पड़े आप शिवाय एसी से ज़रूर कांटेक्ट करिएगा। भैया बहुत अच्छे से काम करते हैं और बहुत फ्रेंडली नेचर है। तो भैया आगे भी अगर भविष्य में मेरे एसी में कुछ परेशानी हुई तो मैं आप ही को कांटेक्ट करूँगी। थैंक यू मैडम। थैंक